নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপ পর্বটা সেরে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর বাচিক শিল্পের সেই স্বাদ আমরা সকলে মিলে অনুভব করব। দাদা, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি তখন অনেক কবিতা তো শুনবই, তবে তার আগে একটু জানার আছে আপনি কোথায় থাকেন আর কি। আমি হলদিয়াতেই থাকতাম, কর্মসূত্রে ইন্ডিয়ান অয়েলে সার্ভিস করতাম। আচ্ছা। তো সেই সূত্রে হলদিয়া থেকেই প্রথমে ওখানে প্রায় কর্মসূত্রে আমার 36 বছর কেটেছে ইন্ডিয়ান অয়েলে। আচ্ছা। তার মধ্যে সবচেয়ে বেশি আমার ওই হলদিয়াতেই থেকেছি। আর আমি 5 বছর, মাঝখানে 5 বছর ছিলাম মথুরা রিফাইনারিতে। আচ্ছা। আর সেইখানে সেই সূত্রেই আমার কবিতা চর্চা। এবং আমার বাড়িতে একটা কবিতার এনভায়রনমেন্ট ছিল প্রথম থেকেই, যেহেতু আমার কাকা লেখালেখি করতেন। আচ্ছা। আমার আচ্ছা। বাবা ক্লাসিক্যাল গাইতেন। ও। আমার বোন, ছোট বোন, সেও রবীন্দ্রনাথের গান করে দীর্ঘদিন ধরে। আমার মিসেসও রবীন্দ্রনাথের গান করেন। আচ্ছা। তো এইসব নিয়েই আমার মানে গান আবেগী- কবিতা পুরোটাই একদম পরিবারের মধ্যেই। একদম একদম একদম। বাহ, দারুণ দারুণ। আর অপেক্ষা করতে পারছি না। দাদা, এবারে আমরা উপস্থাপনায় যাই। হ্যাঁ, নিশ্চয়ই। শুরুতে কি শোনাবেন বলুন। শুরুতে আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আহা। একটি কবিতা দিয়ে শুরু করছি, একদম। লীলা সঙ্গিনী। বাহ বাহ বাহ, শুরুতেই রবীন্দ্রনাথ। হ্যাঁ। শুরু করুন তাহলে। দুয়ারু বাহিরে যেমনই চাহিরে, মনে হলো যেন চিনি, কবে নিরুপমা ওগো প্রিয়তমা ছিলে লীলা সঙ্গিনী। কাজী ফেলে মরেই চলে গেলে কোন দূরে, মরে পড়ে গেল আজি বুঝি বন্ধুরে। ডাকিলে আবার কবে কার চেনা সুরে, বাজাইলে কিঙ্কিনি। বিশ্বরণের গধূলিক্ষণে আলোকে তোমারই চিনি। এলো চুলে বহে এনেছ কি বহে সেদিনের পরিমল, বকুল গন্ধে আরে বসন্ত কবেকার সম্বল। চৈত্র হাওয়ায় উতলা কুঞ্জ মাঝে চারুচরণের ছায়া মঞ্জির বাজে। সেদিনের তুমি এলে দিনের সাজে, ওগো চির চঞ্চল অঞ্চল হতে ঝরে বায়ুসতে সেদিনের পরিমল। মনে আছে সে কি সব কাজ সখী ভুলাইছ বারে বারে, বন্ধ দুয়ারে খুলেছ আবার কঙ্কনে ঝংকারে। ইশারা তোমার বাতাসে বাতাসে ভেসে ঘুরে ঘুরে যেত মোর বাতায়নে এসে, কখনো আমের নবমুকুলের বেশে কবু নব বেগভারে। চকিতে চকিতে চল চাহুরিতে ভুলাইছ বারে বারে। নদী কুলে কুলেই কল্লোল তুলেই গিয়েছিলে ডেকে ডেকে, বড় পথে আসি করিতে উদাসী কেতকের রেণু মেখে। বর্ষা শেষের গগন কোড়ায় কোড়ায় সন্ধ্যা মেঘের পুঞ্জ সোনায় সোনায়, নির্জন ক্ষণে কখন অন্য মনায় ছুঁয়ে গেছ থেকে থেকে, কখনো হাসিতে কখনো বাসিতে গিয়েছিলে ডেকে ডেকে। কি লক্ষ্য নিয়ে এসেছ এ বেলায় কাজের কক্ষ করে, সাথী খুঁজিতে কি ফিরিছ একলা তব খেলা প্রাঙ্গণে। নিয়ে যাবে বড়ে বিলম্বরের তলে, ঘর ছাড়া যত দিশাহারাদের দলে। অযাত্রা পথে যাত্রী যাহারা চলে, নিষ্ফল আয়োজনে কাজ ভোলা বারে ফেরো বারে বারে কাজের কক্ষ করে। আবার সাজাতে হবে আবরণে মানুষ প্রতিমাগুলি, কল্পনা পটে নেশার বরণে বুলব রসের তুলি। বিভাগী মনের ভাবনা ফাগুন প্রাতে উড়ে চলে যাবে উৎসুক বেদনাতে, কলগঞ্জিত মৌমাছিদের সাথে পাখায় পুষ্প তুলি। আবার নিভৃতে হবে কি রচিতে মানুষ প্রতিমাগুলি। দেখো নাকি হায় বেলা চলে যায়, সারা হয়ে এলো দিন, বাজে পুরবীর ছন্দের বীর শেষ রাগিনের বিন।
এতদিন হেতা ছিল আমি পরবাসী, হারিয়ে ফেলেছি সেদিনেরও সেই বাসি। আজ সন্ধ্যায় প্রাণ ওঠে নিঃশ্বাসী, গান হারা উদাসীন, কেন অবেলায় ডেকেছ খেলায়, সারা হয়ে এলো দিন। এবার কি তবে শেষ খেলা হবে নিশীথ অন্ধকারে, মনে মনে বুঝি হবে খোঁজাখুঁজি অমাবস্যার পারে। মালতী লতায় যাহারে দেখেছি প্রাতে, তারায় তারায় তারি লুকাচুরি রাতে, সুর বেজেছিল যাহার পরশ প্রাতে, নীরবে লোভিব তারে। দিনের দুরাশা স্বপনের ভাষা রচিবে অন্ধকারে। যদি রাত হয় না করিব ভয়, চিনি যে তোমারে চিনি, চোখে নাই দেখি তবু চলিবে কি হে গোপন রঙ্গিনী। নিমেষে আঁচলে ছুঁয়ে যায় যদি চলে, তবু সব কথা যাবে সে আমায় বলে। তিমিরে তোমার পরশ লহরী দোলে, হে রসতরঙ্গিনী, হে আমার প্রিয় আমার ভুলিও, চিনি যে তোমারে চিনি। আহা, মানে উফ, যেন অমৃতের স্বাদ পেলাম, অসাধারণ। ধন্যবাদ ধন্যবাদ। আমি তো বিভোর হয়ে শুনছিলাম, দারুণ দারুণ। দাদা, আর কথা বলে সময় নষ্ট করব না, হ্যাঁ। পরবর্তী নিবেদনে যাই। কি শোনাবেন বলুন? সামনেই ভাষা দিবস, একদম। তাই আমার কাকারই লেখা ভাষা শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি হুম হুম। একটি কবিতা। আর সব ছেড়ে দিতে পারি তোমাকে নয়, তুমি আমার 51টি চোখ, 51টি কান, 51টি তীর্থপীঠ। তুমি আমার প্রথম প্রেমের রোমাঞ্চিত স্মৃতি। পৃষ্ঠায় পৃষ্ঠায় তোমার চোখে চোখ রেখেছি নিম্নচারী পাখির মতো। তোমার গায়ের গন্ধ আমার অস্তিত্বে তন্ত্রীতে কম্পন জাগায়। ঘাতকরা তোমার পায়ের কাছে অস্ত্র রেখে পালিয়েছে, তুমি কেন দুঃখিনী বর্ণমালা হবে? তুমি হবে সর্বজয়ী অজরাবর। যে ভাষা মানুষ প্রথম সরে, যে ভাষায় মানুষ প্রথম কথা বলে, যে ভাষায় মানুষ স্বপ্ন দেখে, তার উপর নেমে আসে তোমার পূর্ণধারা। তোমাকে ধর্ষিত করতে চেয়েছিল অত্যাচারী শাসক, আর তোমার সোনার ছেলেগুলি যারা সূর্য প্রতিজ্ঞা বুকে নিয়ে তোমার নিশার হাতে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, আব্দুল জব্বার, আব্দুল সামাদ, আবুল বরকত, রফিকুদ্দিন, তারা এখন সবচেয়ে বেশি সম্মান কুড়োয়। সেই সবুজ্জ্বল অগ্নিশিখাগুলি নির্ভীক সংগ্রামের প্রতীক। অরণ্যের পশুরা বিতাড়িত হয়ে ফিরে গেছে। পশুত্বের অহংকার কি দেশপ্রেমকে পোড়াতে পেরেছে কখনো? ঘৃণা কখনো কি জ্যোতির্ময় আলোকের ঢেউ তোলে? তোমার করকমলে উৎসর্গ করেছি যৌবনে কবিতা লেখার বিনিদ্র রাত্রিগুলি। ক্ষয় করেছে আয়ু, স্বাস্থ্য, অর্থ, লোকব্যবহার শিখিনি। ফু দিয়ে উড়িয়ে দিয়েছি সম্মান, পুরস্কার ও প্রতিষ্ঠা। আবার সত্তায় নক্ষত্রের মতো জলজল করছে তোমার প্রতিটি প্রবৃত্তাক্ষর। তুমি আবার 51টি চোখ, 51টি কান, 51টি তীর্থপীঠ, আর সব দিতে পারি তোমাকে নয়। দারুণ, মানে আপনার কাকার লেখনী, আরে বাপ রে বাপ, এবং তার সাথে আপনার কণ্ঠ, মানে একটা অসাধারণ একটা উপস্থাপনা তৈরি হলো আর কি। আমার কাকা প্রায় 5 দশক ধরে উনি কবিতা লিখছেন, 6 দশক ধরে কবিতা লিখছেন। ওহো। তো একজন বিশিষ্ট কবি, উনার প্রায় 46খানা লেখা কবিতার বই আছে। আরে বাপ। এবং উনি কখনো দেশেও লেখালেখি করেছেন, আর এমনি বিভিন্ন পত্রিকাও সম্পাদনা করেছেন। আচ্ছা। তো আমার শৈশব যখন আমার 3 বছর বয়স, তখন আমার কাকাই আমাকে বিভিন্ন স্টেজে পারফর্ম করাতে নিয়ে যেতেন, এবং আচ্ছা। সেই ক্ষেত্রে সেখান থেকেই আমার পারফরমেন্স শুরু। তারপর স্কুল কলেজ এগুলো বিভিন্ন লাইফে বিভিন্ন ভাবে আমি আমার কবিতা তারপর তো চলতেই। চর্চা করছি। হ্যাঁ, একদম একদম। এই বাহ, দারুণ, অসাধারণ। দাদা, এই দুটো কবিতা কিন্তু আমার
আরো অনেকটা খিদে বাড়িয়ে দিয়েছে, আরো অনেক শোনার, কবিতা শোনার। এরপরে কি শুনবো? এরপরে আমি নজরুলের একটি কবিতা শোনাচ্ছি। আচ্ছা। খুব ভালো কবিতা, খুব ইন্টারেস্টিং কবিতা। আচ্ছা। তো আমি শোনাই তাহলে। একদম। কবিতার নাম হচ্ছে কুমারী রাধিকার প্রতি দিদিমা। মাথা খাস রাতে কথা শোন, মাথা খাস রাতে কথা শোন, কুল তুই আর খাস রে। গোকুল ঘোষের কন্যা যে তুই, কুল গাছ পারে চাষ নেই, পরের কুল গাছ পারে চাষ নেই। ও কুল গাছে বড় কাটা, তোর গায়ে অথবা পায়ে বিধিলে দায় হবে পথ হাঁটা। তুই গোকুলের কুলে কলঙ্ক দিলি, যার তার কুলি চুরি করে, খেলি যার তার কুলি চুরি করে। বুঝি ভাবিস এখনো বয়স হয়নি, কারণ বেড়াস ফ্রক পরে। ওই কুল গাছ আগলায় ভেমরুল চাক, তোর কুল খাওয়া বের হবে ফুলে হবি ঝাগ। রাধে ফুলে হবি ঝাগ, রাধে পড়তে না তুই কুল খেতে যাস রোজ রোজ স্কুলে। কুলের কাটায় দুকুল ছিড়িস, বেনি আনিস খুলে। খাস তুই টোপা কুল, খাস নার কুলে কুল, অত কুল খেয়ে রাতে পেট ডাকে কুল কুল। আর কুলোতে নারী, আমি কুল দিয়ে আর কুলোতে নারী, ছিল কুলুঙ্গিতে কুলের আচার, তাও খেয়েছিস কুল খোয়ারি। তুই কি কুল গাছ ধরে কোলাকুলি করেই ফ্যাসাদ বাঁধবি শেষে? কুলত্যাগিনী হবি কি নাতনি, কুল গাছ ভালোবেসে? দারুণ সত্যি নজরুলের কবিতা, এবং আপনার বলার ধরন সবটা এত অসাধারণ লাগছে, মানে কবিতাগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে আর কি, অসাধারণ। আপনার আরো কবিতা আমরা শুনবো। এখন ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। আমি জানি দর্শক বন্ধু, আপনারা আজকে সন্দীপনদার কবিতায় ভীষণভাবে জমে উঠেছে আমাদের অনুষ্ঠান, এবং আপনারা খুব এনজয় করছেন, কিন্তু কিছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছেন আমাদের প্রিয় সন্দীপনদা। সন্দীপনদা, আবারও আপনাকে বিরতির পর সুস্বাগতম। দাদা, এরপর কি শুনবো? এরপরে আমি জয় গোস্বামীর আমার খুব প্রিয় কবিতা, আমি যখন কলেজ লাইফে ছিলাম এই কবিতাটা আবৃত্তি করে আচ্ছা। আমি অনেকের প্রশংসা অর্জন করেছিলাম। তো সেই কবিতাটা আমি শোনাই। বেশ। মালতী বালা বালিকা বিদ্যালয়। আহা, দারুণ দারুণ, শুরু করুন তাহলে। বেনিবাধব বেনিবাধব তোমার বাড়ি যাব, বেনিবাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেনিবাধব মোহন বাসি তবালে তরু বলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। দেশকে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদি মনির পাশে দিদি বুড়ির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেনিবাধব সুলেখাদের বাড়ি। বেনিবাধব বেনিবাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনিবাধব আমার বাবা দোকানে কাজ করে, কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনিবাধব লুকিয়ে দেখা হলো। বেনিবাধব বেনিবাধব এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিলে চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখনো ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপরে বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বড়ি ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে সরি
আমি এখন এই পাড়ায় সেলাই দিদি বলি, তবু আগুন বেনিমাথ, আগুন জলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। এই কবিতাটা যতবারই শুনি একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়, আবেগ তৈরি হয়, অদ্ভুত একটা মানে জীবন্ত ছবি, একটা ঘটনা ফুটে ওঠে তো হ্যাঁ, বাস্তব, একদম একদম। এবং সেটা অনবদ্য ভাবে আপনার গলায় ফুটে উঠলো, মানে ছবিটা আঁকলেন। সত্যি খুব খুব ভালো লাগলো। এবং এই কবিতাটা খুবই প্রিয় কবিতা। যতবারই শুনি হ্যাঁ, মনে হয় যেন আবারও শুনি, আবারও শুনি। অসাধারণ। আহ, এরপর কি শোনা এরপরে আমার খুবই একটা প্রিয় কবিতা। আমি আমার মেয়ে যখন মাত্র 1.5 বছর বয়স, আচ্ছা। তখন আমি মেয়েকে এই কবিতাটা শোনাতাম এবং সে খুব অবাক বিস্ময়ে আমার দিকে তাকিয়ে থাকতো এবং মাঝে মাঝে বলতো, বাবা এই কবিতাটা একটু বলো, মানে এই আচ্ছা, কবিতাটা আচ্ছা। শুনতে চাইতো আর কি। ওই একটা লাইনই বলতো, ছেলেকে খোকাকে শুইয়ে দাও। হ্যাঁ, আচ্ছা। তো ওই সেই কবিতাটা আমি শোনাচ্ছি, যে পরাণ মাঝি হাঁক দিয়েছে, রাম বসুর কবিতা। আচ্ছা। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, ফুটু চাল থেকে আর জল গড়িয়ে পড়বে না। খোকাকে শুইয়ে দাও, খোকাকে শুইয়ে দাও, তোমার বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুইয়ে দাও। গায়ে কাঁথাটা টেনে দাও, অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে, তোমার ভুরুর মতো সরু চাঁদ, তোমার চুলের মতো কালো আকাশে। বর্ষার খোলা জল মাছ ছাপিয়ে নদীতে মিশে গেছে, কুমোর পাড়া বাঁশের সাঁকোটা ভেঙে গেছে বোধহয়, বোধহয় বেঁচে গেছে জলের তোড়ে। অভাবের টানে আমাদের আনন্দ যেমন ভেসে যায়, নলবনের ধার দিয়ে পানবরজের পাশ দিয়ে গঞ্জের স্টিমারের আলো, আলো পড়েছে ঘোলা জলে, রামধনুর মতো, রামধনুর মতো এই রাত্রির বেলা। ধান ক্ষেত ভাসিয়ে জল গড়ায় নদীতে, স্টিমারের তলায়। আমাদের অভাবের মতো, ঠিক আমাদের কপালের মতো। আমাদের পেটে তো ভাত নেই, পরনে কাপড় নেই, খোকার মুখে দুধ নেই এক ফোঁটাও। তবু কেন এই গঞ্জ হাসিতে উছলে ওঠে, তবু কেন স্টিমার শস্যতে ভরে ওঠে। আমাদের অভাবের নদীর ওপর কেন ওরা সব পাজরকে গুড়িয়ে যায়। শোনো, বাইরে এসো, আমরা হেরে যাব না, আমরা মরে যাব না, আমরা ভেসে যাব না। বিশ্ব তার সমুদ্রেই একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ, আমাদের বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে। এসো, বাইরে এসো, আবার হাত ধরো। পরাণ মাঝি হাঁক দিয়েছে। দারুণ, মানে পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে গেল গল্পটা আপনার বলার ধরনে আর কি। অসাধারণ উপস্থাপনা। মানে আপনার উপস্থাপনা শুনতে শুনতে আমার কতগুলো প্রশ্নও যাচ্ছে মনের মধ্যে, একটু করি। হ্যাঁ, নিশ্চয়ই। বলছি, এই যে আপনার কর্মজীবন, হ্যাঁ, তার সাথে কবিতার যাপন, হ্যাঁ। এটা কি ঠিক কিভাবে ব্যালেন্স করতেন আর কি? ব্যালেন্স মানে ইনি বাড়িতে কখনো কখনো একটু অশান্তি হয়েছে। তার একদম। কারণ হচ্ছে বাড়িতে মিসেস বলতো যে তুমি ছেলে মেয়েগুলোকে দেখছো না, একদম ওদের পড়াশোনা। ওদের পড়াশোনাগুলো দেখছো না। হুম। আর আমি ওখানে হলদিয়াতে 10 বছর একটা আবৃত্তি স্কুল ছিল আমার, হুম, হুম। ওই স্কুলটাও চালাতাম। হুম। তো স্বভাবতই অনেক ছেলে মেয়েকে আমি প্রশিক্ষণ দিয়েছি, আবৃত্তি প্রশিক্ষণ এবং ওখানে দিয়েছি। অনেকটাই সময় দিতে হতো। অনেকটাই সময় দিতে হতো আমাকে, প্রত্যেক সপ্তাহে একদিন করে প্রশিক্ষণ দিতাম, হুম। প্রায় 4-5 ঘন্টা প্রশিক্ষণ দিতে হতো। হুম, হুম, হুম। তো এই ব্যাপার, এইসব করেই মোটামুটি দিন কেটেছে। একটু অশান্তি ছিল, তো মোটামুটি পরে আবার মানে অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি এইসব ব্যাপারগুলো। আচ্ছা, আচ্ছা। না, এইটা খুব কঠিন আর কি, যে হ্যাঁ। একটা কর্মজীবনের তো ব্যস্ততা থাকেই, হ্যাঁ, হ্যাঁ। আবার সাংসারিক জীবনেরও একটা ব্যস্ততা থাকে, হ্যাঁ। এবং সেইগুলো বজায় করে হ্যাঁ। তার মধ্যে থেকে সময়টা বার করে আবার শিল্প সাধনা, হ্যাঁ, এটা হ্যাঁ। সত্যি খুব কঠিন। হ্যাঁ। এবং প্রগাঢ় ভালোবাসা, টান, হ্যাঁ। ইচ্ছা শক্তি না থাকলে বোধহয় করা সম্ভব নয়। হ্যাঁ, এখন আমি অবসর নিয়েছি। এখন আমার ফুল টাইম আমি ডিভোট করি এই কবিতার পেছনে, এক একদম। গানের পেছনে। বা আমি গানও শিখি,
আচ্ছা। হ্যাঁ, আমি আহ, মোটামুটি এইসব নিয়ে এখন আমার দিন সময় যাপন। কেটে যায়। হ্যাঁ, এইসব নিয়ে আমার দিন যাপন। এটা দরকারও জানেন, হ্যাঁ। কারণ আপনি শিল্পের মধ্যে থাকলে, সাধনার মধ্যে থাকলে দেখবেন হ্যাঁ। অনেকটা ভালো আছেন, সেই। মনের প্রগাঢ় শান্তি হ্যাঁ। এবং অনেক অসুখ বিসুখ থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়। মুক্তি পাওয়া যায় শিল্প সাধনার মাধ্যমে একদম, আর কি। একদম। বেশ। তবে আর একটা তথ্য বেরিয়ে এলো কথার মধ্যে দিয়ে, আপনি গান চর্চা করেন। হ্যাঁ। যদিও আজকে আমরা হয়তো আপনার গান শুনতে পেলাম না, আচ্ছা। কিন্তু পরবর্তী কোনো পর্বে নিশ্চয়ই আপনার গান আমরা একদম, শুনবো। একদম, একদম, একদম। এবং আজকে আমরা কথায় কবিতায় অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। তো আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে? হ্যাঁ, আমার শেষ নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা, কেউ কথা রাখেনি। আরে বাপরে বাপ, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলা বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশী দিন অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর ফিরে এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল লেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা যেদিন এই ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করবে, সেদিন তুমি আমায় 3 প্রহরের বিল লেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম অবধে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারে ভালোবাসবে, সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। অনবদ্য উপস্থাপনা দাদা, অসাধারণ। সত্যি আমি তো বিভোর হয়ে শুনছিলাম। মনে হচ্ছে আজকে আপনার থেকে কবিতা শুনেই যাই, শুনেই যাই, শুনেই যাই, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, আমাদের বিদায় নেওয়ার পালা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে ধন্যবাদ আপনাকেও। এই সময়টা দেওয়ার জন্য এবং এত অসাধারণ অসাধারণ উপস্থাপনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন, আজকে সন্দীপন দাকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় একদম অন্য রকম একটা মাত্রা পেল। খুব সত্যি কথা বলতে এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।